ভারতের পার্লামেন্টে পাশ হল বিতর্কিত ওয়াকফ বিল। 12 ঘন্টা বিতর্কের পর 282 ভোটে পাশ হয় বিলটি। বিরুদ্ধে ভোট পড়েছে 232টি, আর তাতে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মুসলিম ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় সরকারি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাওয়াই এই আইনের মূল লক্ষ্য। এই দাবিটি কেন্দ্রীয় সরকারের। তবে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলোর মতে এই বিল মুসলিম সম্প্রদায়ের উপর সরাসরি হস্তক্ষেপ। চলুন জেনে নেওয়া যাক কি আছে নতুন বিলে। 1. ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি। 2. বিতর্কিত জমির মালিকানা নির্ধারণে সরকারের হস্তক্ষেপ। 3. কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া নতুন ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা যাবে না। এই বিল সংবিধানের সংখ্যালঘু অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, সরকার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি দখল করতে চাইছে। সরকার মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে। জমিয়তে উলামায়ে হিন্দের মতে এ আইন ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী। মাওলানা আরশাদ মাদানী বলেন, ওয়াকফ সম্পত্তি কোনো সরকার নয়, আল্লাহর নামে উৎসর্গকৃত। এটি স্পর্শযোগ্য নয়, এটা সরাসরি সংবিধান ও ইসলাম বিরোধী। এই বিতর্কিত বিল পাশে বিক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের মুসলিমরা। এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। এদিকে সংসদে বিলের খসড়া ছিঁড়ে প্রতিবাদ জানান আসাদুল্লাহ ওয়াইসি। তিনি জানান, এই বিল ভারতের মুসলমানদের ইমানের উপর, ইবাদতের উপর হামলা। নরেন্দ্র মোদীর হুকুমে এদেশের সবচেয়ে বড় সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি, বিলটি দুর্নীতি কমাবে এবং বোর্ডের কার্যকারিতা বাড়াবে। তিনি বলেন, অনেকেই বলছেন এই বিল অসাংবিধানিক। তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বিল অসাংবিধানিক হলে আদালত তা আটকালো না কেন? আমরা কাউকে বঞ্চিত করছি না, বরং স্বচ্ছতা আনতে চাই। আইন পাশ হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। রাস্তায়, রাজনীতিতে, আদালতে সবখানে চলছে প্রতিবাদ। ভারতের সংখ্যালঘু অধিকার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়াকফ সম্পত্তি।